কুম্ভ মেলায় যাওয়া এক প্রাথমিক স্কুল শিক্ষকের বাড়ি ফাঁকা পেয়ে হাত সাফ করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড় রঘুনাথপুরে। গত 26শে জানুয়ারি কুম্ভ মেলায় যান পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক সত্যম দত্ত। 31 তারিখ বিকেলে বাড়ি আসার পরই চুরির বিষয়টি বুঝতে পারেন বাড়ির মালিক সত্যম দত্ত। বাড়ির ছাদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা, কারণ বাড়ি পৌঁছে মূল দরজা ঠিকই ছিল। ছাদ দিয়ে ভেতরে ঢোকার পর 4টি আলমারি ভাঙে। এরপর ঠাকুর ঘর সহ বিভিন্ন জায়গার আসবাবপত্র ভেঙে ফেলেন তারা। ভেঙে ফেলা হয় টাকা জমানোর খুঁটি। ঠাকুর ঘরে থাকা কাজু কিশমিশ সহ অন্যান্য প্রসাদ সামগ্রী বসে খান দুষ্কৃতীরা। সেগুলোর খোসা পড়েছিল ঘরে। এমনকি উল্টো দিকের বাড়ির মূল গেট বাইরে থেকে লাগিয়ে দেওয়া হয়। পাশে থাকা আরেক বাড়ির সিসিটিভি নষ্ট করে তার দিকে ঘুরিয়ে দেওয়া হয়, যাতে দুষ্কৃতীরা নজরে না আসে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে এলইডি টিভি, সোনার গয়না, প্রিন্টার মেশিন, নগদ 10,000 টাকা সহ অন্যান্য দামি আসবাবপত্র হাতিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সব মিলিয়ে প্রায় 1 লক্ষ টাকার সামগ্রী খোয়া গেছে বলে বাড়ির মালিক জানিয়েছেন। এই বিষয়টি নজরে আসতেই এ নিয়ে গতকাল সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশ দরজা ভাঙার বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে। গত 26শে জানুয়ারি কুম্ভ মেলাতে যাই, বিকাল 5টার ফাঁকা এক্সপ্রেস ধরে কুম্ভ মেলাতে যাই এবং বাড়িতে ফিরে আসি 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি দুপুর 3টার সময় আমি বাড়িতে ঢুকে আমার যে সামনে যে লোহার গেটটা আছে, এটা তালাটা খুলে ভেতরে ঢুকে আমার ডাইনিংয়ে যে দরজাগুলো আছে দেখছি যে একটা দরজা খোলা। তো আমি তো তখনই সন্দেহ হয় আমার, দরজা কেন খোলা, আর বেকি টেকি সব নিচে পড়েছে, লোহার বেকি টেকি সবগুলো নিচে পড়েছিল। তো দরজাটা খোলা দেখে আমার সন্দেহ হয়। এবার আমি আস্তে আস্তে ভেতরে দরজা দিয়ে আমি ডাইনিং এর ভিতরে ঢুকি। ডাইনিং এর ভিতরে ঢোকার পরে আমার ডাইনিং এর ভিতরে যে আমার বেডরুম আছে, সেই বেডরুমের দরজাটা আমি লক করে গেছিলাম। সেই লকটা বেকি দিয়ে দিয়ে সব খুলে ওই দরজা খুলেছে। ওই দরজা খুলে ভেতরে আমার দুটো আলমারি আছে, সেই দুটো আলমারি লক করা ছিল। সেই লকটা ভেঙে ভিতরে ড্রয়ার টয়ার যা ছিল কাপড় চোপড় সব নামিয়েছে এবং ভিতরে হাতা করে সোনা গয়না যা যা ছিল মোটামুটি সেটা নিয়েছে। এবার সামনের ঘরের ডাইনিংও সব খুলে আলমারি যা যা ছিল সব কিছু নিয়েছে। আমার একটা স্মার্ট টিভি নিয়েছি 42 ইঞ্চি সনির কোম্পানির, গত 2 মাস আগে, এই অক্টোবরের পূজা মাসে নিয়েছি। সেই টিভিটা আমার, তারপরে আমার আলমারির ভিতরে আমার প্রিন্টার ছিল, সেই প্রিন্টার, তারপরে আপনার সনি এলইডি টিভি, এগুলো যা যা পেয়েছে সবই ওরা নিয়ে গেছে। তারপরে গোপালের টিকলি, কানের দুল, সোনার, এগুলো নিয়ে গেছে। তারপরে আপনার আমার পয়সার খুঁটিগুলো ছিল, সেই খুঁটিগুলোকে ভেঙে সে যা ছিল সব নিয়ে গেছে। নগদ পয়সা চুরি হয়েছে আপনার? আমার সব মিলিয়ে 1 লক্ষ টাকার উপরে হবে। ওই সময় কি একদম বাড়ি ফাঁকা ছিল? আপনার স্ত্রী ছিল বাড়িতে? না, আমার স্ত্রী, আমি কুম্ভ মেলা যাওয়াতে আমার স্ত্রীকে আমি বাড়িতে রাখিনি। আমার শ্বশুরবাড়িটা মাহিনগর। আমার শ্বশুরবাড়িতে আমার স্ত্রী আর বাচ্চা, 5 বছরের বাচ্চা ছিল। কালকে পরে কি অভিযোগ করেছেন? আমি বাড়িতে যখন দেখলাম যে আমার এই অবস্থা হয়ে গেছে, সবকিছু চুরি হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে আমি থানাতে ফোন করি এবং কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টার মধ্যে থানার ল্যাপচাবু আসে এবং উনি সমস্ত কিছু দেখে, মানে রিপোর্ট করে। ছাদ দিয়ে চুরি হয়েছে, সে ছাদের দরজা টরজা সব ভিতর দিয়ে বাড়িতে দিয়ে সব কিছু দেখে। তারপরে দিবাকরবাবু এসেছিল, ওনারা পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরা আছে, মানে সব রকমভাবে চেষ্টা করছে যাতে ধরা যায় আর কি। এখানে পাশের বাড়িও গেট কি বাইরে থেকে লাগানো ছিল সিসিটিভি? হ্যাঁ, ওরা প্রি প্ল্যানিং করেই এসেছে। বাড়িতে লোক ছিল না সেটা খবর পেয়ে গেছে 1 নম্বর। তারপরে সামনের বাড়ির বাইরে থেকে বাইরে দরজার ছিটকানি লাগিয়ে দিয়েছে। আবার আর পরের বাড়ি, যে বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, তার বাড়িতেও আপনার লাগানো ছিল ছিটকানি। প্লাস সিসিটিভি ক্যামেরা যেটা আছে সেটা মুখটা ঘুরিয়ে দিয়েছে ওরা। ঘুরিয়ে দিয়ে এই কাজটা করেছে। এখন কি চাইছেন? আমি চাচ্ছি প্রশাসন যেন উপযুক্ত পদক্ষেপ নেয় এবং এই পাড়ার মধ্যে এর আগে একাধিকবার চুরি হয়েছে, এই চুরিটা যাতে না হয়। আর আমার জেলার ক্ষয়ক্ষতি হলো সেটা যেন আমি ফিরে পাই। এবং যারা চুরি করেছে তার জন্য উপযুক্ত শাস্তি হয়, সে দাবিটা আমি করছি। আপনার নাম কি? আমার নাম সত্যম দত্ত। টিভি, প্রিন্টার মেশিন, সোনার গয়না, টাকা পয়সা। কবে জানতে পারলেন চুরি গেছে? গতকালকে। বাড়িতে কেউ ছিলেন না আপনারা ছিলেন? আমরা কেউ ছিলাম না বাড়িতে। এসে কি দেখলেন তারপর বাড়িতে? বাড়িতে এসে দেখি যে সামনের গেটটা আটকানোই ছিল, ছাদের গেটটা খুব মানে খোলা, ছাদের গেট দিয়ে ঢুকেছে। আর ডাইনিং এর গেট খোলা, আমাদের বেডরুমের গেট খোলা, আলমারি টালমারি সব খোলা, জামা কাপড় সব
এলোমেলো লন্ডভন্ড। এর আগে অনেক এই এলাকায় চুরি হয়েছে, কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা খুবই আতঙ্কিত এখানে। সন্ধ্যার পরে এখানে খুবই খারাপ লোকজনের আড্ডা হয়। এই রাস্তায় আমরা চলাচল করতে পারি না মহিলারা। আপনার নামটা কি? বেবি পাল। হ্যাঁ? বেবি পাল। দেবী পাল। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।